বিএনপি নেতা কর্মীরা আশ্চর্য হলো, হঠাৎ করে জামাত কিভাবে ক্ষমতায় আসবে, তাদের হাতে কি ত্রাণ কার্ড আসলো, কি আলাউদ্দিনের চেহারা আসলো। ভাইরা, আমরা ইতিমধ্যেই সেই ত্রাণ কার্ড আলাউদ্দিনের চেহারাকে খবর পেয়ে গেছি। আমাদের নেতা তারেক রহমান এই পরিবর্তনের পর বলেছিলেন দেশ থেকে আওয়ামী লীগ চলে গেছে, এই মুহূর্তে বাংলাদেশে একমাত্র শক্তিশালী জনপ্রিয় হচ্ছে বিএনপি। সুতরাং এখন যদি কোনো নির্বাচন হয়, বাংলাদেশে হয়তো সংখ্যাগরিষ্ঠ আসনে, অধিকাংশ আসনে বিএনপি বিজয় হবে, তাই না ভাই? কিন্তু আমাদের নেতা হৃদয় অনেক বড়, তিনি বলেছেন আমরা বিজয়ী হলেও এবারে সরকারটি আর বিএনপি সরকার হবে না, এবারটি আবার সরকার হবে জাতীয় সরকার, যে সরকারে জামাত ইসলাম থাকবে, ছোট ছোট দল থাকবে, তাদের সবাইকে নিয়ে আগামীতে দেশ পরিচালনা করা হবে, বাংলাদেশকে একটি উন্নত বাংলাদেশে পরিণত করা হবে। কিন্তু প্রিয় ভাইরা, জামাতের ভাইরা সে কথা রাখেনি, চোরটা শুনে ধর্মের কাহিনী। জামাতের ভাইরা গত 1.5 বছর প্রচার করছেন তারা নাকি এবার নির্বাচনে ক্ষমতা আসবে। আমরা বিএনপি নেতা কর্মীরা আশ্চর্য হলাম, কি ব্যাপার, হঠাৎ করে জামাত কিভাবে ক্ষমতায় আসবে, তাদের হাতে কি ত্রাণ কার্ড আসলো, কি আলাউদ্দিনের চেহারা আসলো। ভাইরা, আমরা ইতিমধ্যেই সেই ত্রাণ কার্ড আলাউদ্দিনের চেহারাকে খবর পেয়ে গেছি। তারা বাংলাদেশের লক্ষ লক্ষ আমাদের মা বোনদেরকে বিভ্রান্ত করলো। তারা বললো একাই ক্ষমতা যাবে, তাদেরকে ভোট দিলে, জামাতকে ভোট দিলে নাকি জান্নাতে যাবে। সবাই মিলে নাউজুবিল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা, ইতিমধ্যেই বাংলাদেশের মানুষ তাদের মিথ্যা কথা বুঝে গেছে। We have a plan for the country. We have a plan for the nations. উনি আমাদেরকে 8টি পরিকল্পনার কথা বললেন। এই 8টি পরিকল্পনা করতে গিয়ে তার অনেক কষ্ট হয়েছে। তিনি কৃষকের কথা বলেছেন, দুস্থ নারীদের কথা বলেছেন। এই কাজটি করতে গিয়ে তার শত শত ঘন্টা সময় লেগেছে। উনি কিন্তু বাংলাদেশে ছিলেন না, উনি বাংলাদেশ থেকে 10,000 কিলোমিটার দূরে লন্ডনের টেমস নদীর পাড়ে বসে প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যা, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত তিনি এই 8টি পরিকল্পনা করেছেন। বাংলাদেশের বিশেষজ্ঞদেরকে নিয়ে, বিজ্ঞানীদের নিয়ে, সমস্ত সরকারি কর্মকর্তা নিয়ে এই 8টি পরিকল্পনা সাজিয়েছেন। আমরা মনে করি বিএনপি ক্ষমতা আসলে এই 8টি পরিকল্পনা বাস্তবায়ন করে বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে একটা উন্নত বাংলাদেশে পরিণত হবে।